হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মডেল টেস্ট পেপারের 810 পৃষ্ঠার ইতিহাসের একটা সেট রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে। এই প্র্যাকটিস সেটটা যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে অত্যাধিক ইম্পর্টেন্ট। তো আমরা এই প্র্যাকটিস সেটের প্রশ্নর উত্তরগুলো দেখে নেব। তো তোমরা প্রত্যেকেই মডেল টেস্ট পেপার বের করে 810 পৃষ্ঠার আমি যা যা উত্তরগুলো বলছি, তোমাদের যদি করা থাকে উত্তরগুলো তাহলে মিলিয়ে নিও, যদি না করা থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে কিন্তু লিখে দিয়ে তোমরা পড়তে শুরু করো। এই মুহূর্তে লেখালেখির কাজ কম করো, তবে পড়তে শুরু করো। তো আমরা প্রথমে দেখে নেব 13টি এমসিকিউ প্রশ্নের উত্তর। প্রথমে দেখে নেব, প্রথমে প্রশ্ন রয়েছে যে জীবনের ঝরাপাতা গ্রন্থটি রচনা করেন। জীবনের ঝরাপাতা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জীবনের ঝরাপাতা গ্রন্থটি কে রচনা করেন? তাহলে এটার উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। এক্ষেত্রে আর একটা মনে রাখবে, যেটা হয় যে জীবন স্মৃতি কে রচনা করেন, তখন হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। আরও হতে পারে যে 70 বৎসর আত্মজীবনীটি কে রচনা করেন, তখন হবে বিপিনচন্দ্র পাল। আমি প্রশ্নের সঙ্গে সঙ্গে যেগুলো লিঙ্কগুলো টানার চেষ্টা করছি, তোমরা সেগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো, কারণ বলা যায় না এখানে যেমন জীবনে ঝরাপাতা রয়েছে, বাই চান্স এটা পরিবর্তন করে দিয়ে দিতে পারে যে জীবন স্মৃতি গ্রন্থটি কে রচনা করেন বা আত্মজীবনীটা কে রচনা করেন, বলতেই পারে বা দিতেই পারে। পরবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা হবে সিপাহী বিদ্রোহের সময় বা মহাবিদ্রোহের সময়, 1857 খ্রিস্টাব্দে। এই 1857 খ্রিস্টাব্দে মনে রাখবা, এই সময় সিপাহী বিদ্রোহ হয়েছিল, মহাবিদ্রোহ হয়েছিল। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী, যত মত তত পথ মন্তব্যটি কার? তাহলে যত মত তত পথ কথাটা কে বলেছিল? এটা বলেছিল শ্রীরামকৃষ্ণ। তবে এখানে কিন্তু শ্রীরামকৃষ্ণ অপশন নেই, এখানে যেমন রামকৃষ্ণ দেব আছে, সেটাই কিন্তু ঠিক হবে। দিকু কথার অর্থ হলো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দিকু কথার অর্থ কী? তাহলে দিকু কাদের বলা হয়? বহিরাগত সুদখোর মহাজনদের বলা হয়, তাহলে বহিরাগত এটাই ঠিক হবে। পরবর্তী দেখো, গোরা উপন্যাসের রচয়িতাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গোরা উপন্যাসের রচয়িতাকে? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রানী শিরোমণি নেতৃত্ব দেন। তো রানী শিরোমণি যে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল সেটা হচ্ছে চুয়াড় বিদ্রোহে। চুয়াড় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল রানী শিরোমণি। আর সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল সিধু কানু। আর এখানে আর একটা হবে, যেটা হবে যে কোল বিদ্রোহের ক্ষেত্রে কে যুক্ত ছিল, তখন হবে সুই মুন্ডা। আর মুন্ডা বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল বীরসা মুন্ডা। এবারে আমরা দেখব বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন, তাহলে এটা হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দিয়ে কয়েকটা তথ্য তোমরা মনে রাখবে। তো বঙ্কিমচন্দ্র অর্থাৎ বন্দে মাতরম গানটা কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ। হ্যাঁ, এই আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে জাতীয় কংগ্রেস কবে হয়েছে এটা আমাদের জানাই আছে, 1885 সালে। কে করেছিল? এ ও হিউম। কোথায় হয়েছিল? বোম্বাইতে বা মুম্বাইতে হয়েছিল। 72 জন বা 73 জন সদস্য নিয়ে কিন্তু জাতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তী, ইয়াং বেঙ্গল দলের মুখপত্রের নাম কি? দেখো, ইয়াং বেঙ্গল দল বা নবগোষ্ঠী দল এটা প্রতিষ্ঠা করেছিল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, শর্টকাট নাম হচ্ছে ডিরোজিও। তো এর মুখপত্রের নাম ছিল, এটা হবে পার্থেনন। পরবর্তী, যে ভারতীয় সংবিধান গৃহীত হয়, মোস্ট ইম্পর্টেন্ট। এক্ষেত্রে অনেকেই ভুল করে, ভারতীয় সংবিধান গৃহীত হয় হঠাৎ করে 1950 দিয়ে দেয়, মারাত্মক ভুল। দেখো, ভারতীয় সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়। আর ভারতীয় সংবিধান কার্যকরী হয় তোমার 26শে জানুয়ারি 1950 সাল। এখানে বলছে ভারতীয় সংবিধান গৃহীত হয়, তাহলে এটা উত্তর হবে 1949 সালে। পরবর্তী, নেতাজি নামে কে পরিচিত? সুভাষচন্দ্র বসু, এটা আমাদের জানাই আছে। পরবর্তী প্রশ্ন, তিতুমির যুক্ত ছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা, তিতুমির যুক্ত ছিল। তাহলে তিতুমির যুক্ত হচ্ছে তোমার বাংলায় ওয়াহাবি আন্দোলনের সাথে। তাহলে এখানে বাংলা নাই, তবে ওয়াহাবি আছে, এটাই হবে। বাংলায় ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত। তবে এই ওয়াহাবি আন্দোলন দিয়ে কয়েকটা কথা মনে রাখবে। দেখো, ওয়াহাবি আন্দোলন
সর্বপ্রথম শুরু করেছিল হাজি শরীয়তুল্লাহ। ভারতে কে নিয়ে এসেছিল ওয়াহাবি আন্দোলন? তখন হবে স্যার সৈয়দ আহমেদ। বাংলায় ওয়াহাবি আন্দোলন কে প্রচলন করেছিল? তিতুমির। পরবর্তী প্রশ্ন, দেশ পরিচালনায় নিয়ম নীতি লেখা আছে, তাহলে দেশ পরিচালনায় যে নিয়ম রীতি যেগুলো লেখা থাকে এগুলোকে বলা হয় সংবিধান, তাহলে নিশ্চয়ই এটা সংবিধানে লেখা আছে। এবারে এসএকিউ প্রশ্ন উত্তর শুরু হবে। এসএকিউ যাওয়ার পূর্বে তোমাদের উদ্দেশ্যে বলি, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে। এই গ্রুপে তোমরা সমস্ত রকমের প্রশ্নপত্রের উত্তরের তোমরা সমস্ত রকমের সাজেশান পাবা, এছাড়া ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের পিডিএফ উত্তর সমস্ত কিছু পাবা। তো যারা হাই মাদ্রাসায় মাধ্যমিক 2026-এ পরীক্ষা দেবে অবশ্যই তোমরা গ্রুপে যুক্ত হও। গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই তোমরা কিন্তু গ্রুপে যুক্ত হও। এই গ্রুপে যুক্ত হতে গেলে তোমরা অনেক ধরনের কিন্তু সহায়তা তোমরা পাবে। প্রশ্ন উত্তর, ব্রডের প্রশ্ন উত্তরের সাজেশান, পিডিএফ সমস্ত কিছু দেওয়া হয়। আমরা দেখে নেব এবারে এসএকিউ প্রশ্নের উত্তর দেখে নেব আমরা। প্রথম প্রশ্ন যে সিসিসি এর পুরো অর্থ বা পুরো নাম বা সম্পূর্ণ নাম লিখো। তো উত্তরটা হবে সিভিলিয়ান কনজারভেশন কর্পস। সিভিলিয়ান কনজারভেশন কর্পস। বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসে আছে? একটু আগেই আমি বললাম, আমি কিন্তু এই প্রশ্নটা দেখিনি, আমি লিঙ্ক তৈরি করতে গিয়ে আমি বানিয়ে ফেলেছি। তো বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসে আছে? এটা হবে আনন্দমঠ উপন্যাসে। আনন্দমঠ উপন্যাসে। আনন্দমঠ উপন্যাসটা এটা বন্দে মাতরম গানের সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুলে ধরেছিল। এবার দেখব একাডেমিক অ্যাসোসিয়েশন কি। দেখো একাডেমিক অ্যাসোসিয়েশন হচ্ছে যে ডিরোজিওর ইয়ং বেঙ্গল গোষ্ঠীর দ্বারা প্রতিষ্ঠিত একটি বিতর্ক সভা, যা যুক্তিবাদী আলোচনা করা হয় যেখানে। তারপর দেখো বঙ্গভঙ্গ কত সালে হয়? তাহলে বঙ্গভঙ্গটা হয় 1905 সালে। শেষ কবে হয়েছিল বলো তো? 1911 সালে। আর এই 1911 সালেই বঙ্গভঙ্গ যখন শেষ হয় তখন কী হয়েছিল? মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয়লাভ করেছিল। এবারে দেখো বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে, একটু আগে বললাম এটা একদম সত্য। আর হুতুম প্যাঁচার নকশা রচনা করেন কালীপ্রসন্ন সিংহ, এটা সত্য। ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1932 খ্রিস্টাব্দে, না এটা মিথ্যা, কারণ এটা হয়েছিল 1942-এ হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। এবার কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ দেখব। দুদু মিয়া, এ দুদু মিয়া হচ্ছে মোহাম্মদ মহসিন, আর মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। ফরওয়ার্ড ব্লক 1939 সুভাষচন্দ্র বসু। এবারে দেখো মানচিত্র অর্থাৎ ম্যাপ রয়েছে। ম্যাপ আমি বলবো তোমাদেরকে তোমরা একটা করো, ম্যাপ বেশি করতে যাও না, মাত্র একটা করো। ওখানে নিয়ম রীতি থাকে যে প্রত্যেকটির উপবিভাগ কমপক্ষে একটি নিয়ে মোট 13টি প্রশ্নের উত্তর দাও, তাহলে ম্যাপ কিন্তু একটা করার চেষ্টা করবে। তো ম্যাপের ক্ষেত্রে আমি তোমাকে এবছর যেটা দেখতে বলবো, কাশ্মীরটা দেখে যাও, মুম্বাই দেখে যাও, দিল্লি দেখে যাও, ব্যাস তুমি যে কোনো একটা কমন পাবে 100%। তুমি দিল্লি, কাশ্মীর, মুম্বাই এটিকে ফোকাস করে নাও কোন জায়গাতে আছে। এবারে আমরা দেখব বিবৃতি। বনজ সম্পদের ওপর থেকে আদিবাসীদের অধিকার হরণ করা হয়েছিল। তো এখানে যেটা সঠিক ব্যাখ্যা যেটা মিলবে সেটা হচ্ছে যে বনজ সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য। 2 নম্বর, গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল, এর কারণ হবে যে আন্দোলনে হিংসার অনুপ্রবেশ ঘটায়। 3 নম্বর বিবৃতি, স্কুল বুক সোসাইটি তৈরি করা হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট স্কুল বুক। এটা কী জন্য হবে? ডেভিড হেয়ার তৈরি করেছিল বিদ্যালয়গুলিতে বইয়ের যোগান দেওয়ার জন্য। এবার 2 মার্ক আছে, এগুলো তোমরা দেখে নিও। এবারে আমরা ইসলামের ইতিহাসের প্রশ্নে উত্তর যাব, তার আগে একটি অ্যানাউন্সমেন্ট দেখতে থাকো। স্ক্রিনে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ এডুকেশন লাইব্রেরির তরফ থেকে হাই মাদ্রাসা র্যাঙ্কার ইতিহাস বই তোমরা দেখতে পাচ্ছ। এই বইতে তোমরা 95% থেকে 100% তোমরা প্রশ্নের উত্তর কমন পেতে চলেছ। তোমরা প্রত্যেকে এই বইটা সংগ্রহ করে তোমরা পড়তে শুরু করো। এই বইয়ে এমসিকিউ, এসএকিউ, 2 মার্ক, 4 মার্ক, বাম দিক ডান দিক
ইসলামের ইতিহাসের এমসিকিউ এসএকিউ 2 মার্ক 4 মার্ক 8 মার্ক অর্থাৎ এ টু জেড প্রশ্নের উত্তর সাজেশান সহকারে খুব কম প্রশ্ন দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে তোমরা 95 থেকে 100% তোমরা কমন পেতে চলেছ। উত্তরগুলি খুব সহজ সরল ভাষায় লেখা হয়েছে। তো অবশ্যই তোমরা এই বইটা প্রত্যেকে সংগ্রহ করো। যারা এই বইটা সংগ্রহ করতে চাইছো আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করো এই নম্বরে 7098830182 এই নম্বরে তোমরা মেসেজ করো, অথবা মোবাইল নম্বরটা বা হোয়াটসঅ্যাপ নম্বরটা ভিডিও ডেসক্রিপশানে বক্সে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই বইটা সংগ্রহ করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, তাহলে তোমরা হোম ডেলিভারির মাধ্যমে এই বইটা পেয়ে যাবে। তো প্রত্যেকে বইটা সংগ্রহ করো আর পরীক্ষা দিয়ে এসে কমনের রেকর্ড তোমরা মিলিয়ে নিও। এবারে আমরা দেখব ইসলামের ইতিহাসের 5টি এমসিকিউ এর উত্তর। খোলাফায়ে রাশেদিন এর সময়কাল হলো। দেখো, খোলাফায়ে রাশেদিনের যুগ চলেছিল 30 বছর, অপশানে নাই। হ্যাঁ, এটা হবে 30 বছর। তোমরা অপশানে এটা লিখে দিও পাশে, এটা 30 বছর চলেছিল। হ্যাঁ, খোলাফায়ে রাশেদিনের যুগ 30 বছর চলেছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে সিদ্দিক কথার অর্থ। সিদ্দিক কথার অর্থ হচ্ছে সত্যবাদী। এটা হযরত আবু বকরকে উপাধি দেওয়া হয়েছিল। কারবালার যুদ্ধ হয়েছিল, এটা জানা আছে 680 সালে। হ্যাঁ, কোন মাসে হয়েছিল? মহরম মাসে। কার সঙ্গে? হুসাইনের সঙ্গে ইয়াজিদের। পরবর্তী দেখব যে ক্রুসেড কথার অর্থ হলো ধর্মযুদ্ধ। পারস্যের বর্তমান নাম। পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান, আর মেসোপটেমিয়ার বর্তমান নাম হচ্ছে ইরাক, আর আবিসিনিয়ার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। এই তিনটা নামগুলো মনে রাখো, অবশ্যই তুমি কমন পাবেই। পারস্যের বর্তমান নাম ইরান, মেসোপটেমিয়ার বর্তমান নাম ইরাক, আর আবিসিনিয়ার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। আমরা ইসলামের ইতিহাসের এসএকিউ প্রশ্নের উত্তর দেখব। শেরে খোদা, এটা খোদা হবে। শেরে খোদা নামে কে পরিচিত? তাহলে শেরে খোদা বলা হয় হযরত আলীকে শেরে খোদা বলা হয়। ঈমান বলতে কি বোঝো? দেখো, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা। ইসলামের শরীয়তের বিধানগুলিকে অন্তরে বিশ্বাস করাকেই বলে ঈমান। কোরআন সংকলন করেন কোন খলিফা? এটা হবে হযরত ওসমান কোরআন সংকলন করেন। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতাকে? দেখো, আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আবুল আব্বাস। আর যদি বলে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, তখন হবে খলিফা আল মানসুর। এবার আমরা দেখব বাম দিক ডান দিক, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ। নহরে জুবাইদা, দেখো এই স্তম্ভটা আমি বলবো ভুল রয়েছে। এই স্তম্ভটা ঠিকঠাকভাবে কিন্তু খ নম্বরটা সাজাতে পারেনি। তো আমি তোমাদেরকে যেটা দেখতে বলবো, দেখো নহরে জুবাইদা, দেখো হারুন অর রাশিদের স্ত্রী হচ্ছে তোমার জুবাইদা, আবার নহরে জুবাইদা এটা একটা খাল পুষ্করিণী। তো দুটাই আমার মতামত, দুটাই ঠিক হচ্ছে। তো তবুও যদি আমি বলি তাহলে নহরে জুবাইদা থেকে আমি বলবো হারুন আর রশিদ দেখো, আর বাগদাদ থেকে খাল হবে। এটা একটা ভুল রয়েছে, তোমরা তোমাদের মতো করে দেখে নাও। আচ্ছা, সত্য মিথ্যা আমি যেটা বলবো যে সত্য মিথ্যা, যে উমাইয়া কালে রাজধানী ছিল দামাস্কাস। দেখো, উমাইয়া যুগে তোমার রাজধানী ছিল মদিনা, পরবর্তীতে এরা ট্রান্সফার করে তোমার নিয়ে এসেছিল সিরিয়াতে বা দামাস্কাসে। তাহলে এটা হবে মিথ্যা। আর হিজরত বা হিজরি সন সংগঠিত হয় 622 খ্রিস্টাব্দে, এটা একদম সত্য। আর এখানে 2 মার্কে রয়েছে কাকে কেন জুন্নরাইন বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, কে কবে আব্বাসীয় বংশ, এগুলো সমস্ত প্রশ্নের, ইসলামের ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর আমার ওই র্যাঙ্কার বইয়ে 4 মার্ক 8 মার্ক 2 মার্ক সমস্ত প্রশ্নের এমসিকিউ এসএকিউ সব দেওয়া আছে। তোমরা প্রত্যেকে বইটা সংগ্রহ করো আর পড়তে শুরু করো। এখন লেখালেখির কাজ বন্ধ করো, পড়তে শুরু করো। টানা 8 ঘন্টা 10 ঘন্টা তোমরা পড়তে শুরু করো। আচ্ছা, ইসলামের ইতিহাস থেকে আমি তোমাদের একটা নির্দেশ দিই, তোমরা একটু দেখে নাও। জানা আছে তবুও একটু দেখে নাও। আমি যেটা তোমাদেরকে বলবো, সাজেস্ট করব। এখানে বিভাগ খটা দেখো, বলছে যে প্রতিটি উপবিভাগ থেকে কমপক্ষে একটি প্রশ্ন নিয়ে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। উপবিভাগ অর্থাৎ এ, এটা একটা উপবিভাগ, বি এটাও একটা উপবিভাগ, তারপরে সি এটাও একটা উপবিভাগ। তাহলে এই উপবিভাগ থেকে প্রত্যেকটাকে কমপক্ষে একটা করে টাচ করে 5টা করতে হবে। তো আমি তোমাদেরকে বলি, যেমন এখানে 4টা রয়েছে ধরো এ বিভাগে, তাহলে এখান থেকে আর 2টা করো, আমার মতামত 2টা করো। আর
তোমরা এখান থেকে যদি বাম দিক ডান দিক দুটা বলে দুটা করো বা একটা করো, ধরো দুটা করলাম, তাহলে দুটো দুটো চারটা হয়ে গেলো, সিতে একটা করো, তাহলে আমার 5 হয়ে গেল। এরকম নির্দেশ রীতি অনুযায়ী কিন্তু প্রশ্নের উত্তরগুলো করবে আর দাগ নম্বর সব কিছু ঠিক রাখবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা হাই মাদ্রাসা মাধ্যমিক 2026-এ পরীক্ষা দেবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ ভাই তোমরা বুঝতে পারছো হাই স্কুল মাধ্যমিকের জন্য প্রচুর ইউটিউব চ্যানেল রয়েছে, তার সঙ্গে টিচার রয়েছে, কিন্তু হাই মাদ্রাসার ক্ষেত্রে এটাকে প্রত্যেকে হয়তো একটু মানে প্রাধান্য দেয় না। তাহলে আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাই মাদ্রাসা পর্ষদ থেকে আমরা কেন পিছিয়ে থাকবো? তো প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের হাই মাদ্রাসার যোগ্যতা অর্জনটাকে আরও বাড়িয়ে দাও। তো প্রত্যেকে সাপোর্ট করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে একটু শেয়ার করো, তাদেরকে সহায়তা করো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।